রোজা রমজান মাসে যে মানুষের কত কিছু খাইতে মন চায়, খাওয়ার আর শেষ হয় না। সারাদিন কাজ করি, শালার কাম আর শেষ হয় না। রাতবারে কয়টা বাজে? ১টা ২টা, কামের শেষ নাই। খাইতে চাওয়া কি অপরাধ নাকি? অপরাধ না, সারাদিন কাম করি। এখন চুলাটা ওই যে পরিষ্কার কইরা হইলে গিয়ে বইছি, ভাত তরকারি হইছে, আবার এখন গাই যে সেমাই রান্না কইরা দাও। এত খাওয়ার মন কয় কি লিগে? রোজা রমজান মাসে না বাইরে তুমি খান আবার না? এটা কও সেমাই খাওয়া খাইতে চাও কি অপরাধ? না অপরাধ না, আমার অপরাধ অপরাধ না হলে রান্না তোমার শিখা। অপরাধ না হলে তোমার আচরণ এমন হইতাছে আচ্ছা কে? ওইতাছে তো রান্না কইরা দিতেছি। তো রান্না আবার প্যান করো কা তুমি? প্যান এখন করা তো ঠিক না। এখন কথা হইলো গিয়ে যে এই সময়টা আইনা দিছে আমার স্বামী, সে এখন এই সময়টা খাবে। লাচ্ছা সেমাই। হ্যাঁ, আপনারা এই সময়টা একমাত্র তারাই চিনবে যারা উত্তরবঙ্গের এই হানিফ পরিবহনে যারা যাতায়াত করে এবং উত্তরবঙ্গে যারা থাকে তারাই চিনবে। বাংলাদেশের একমাত্র একটাই জায়গা হ্যাঁ, হানিফ গাড়িতে করে যারা বগুড়া রংপুর যা এই যে তারাই চিনে একমাত্র। আর এটা হচ্ছে সিরাজগঞ্জের ফুড ভিলেজ রেস্টুরেন্টে পাওয়া যায়। আমার জামাই না গেলেও আমার জামাইয়ের কাছে আইয়া পড়ে, কারণ আমার জামাই হইলো গিয়ে কি কমো বাংলাদেশের সেরা সেলিব্রিটি। হইলো গিয়ে একটা হইলো মৌসা খের কাছে মৌমাছি মধু কোন জায়গা থেকে কোন জায়গা আনবো এটা তো হের ব্যাপার না, আয়া পড়ে। তবে এটা কিন্তু কোনো দোকানে পাওয়া যায় না, আমি অনেকদিন যাবতই দেখতাছিলাম বুঝছো। হ্যাঁ, দোকানে পাওয়া যায় না দেখে আনতে পারি না। তো যাই হোক, আমার পরিচিত এক ভাই ভাইস্তে এটা ব্যবসা করে, যদি কারো লাগে চাইলে আপনারা নিতে পারবেন, সমস্যা নাই, আমি অ্যাড্রেস দিয়ে দিব। এখানে আপনার হইলো পুরো রেডি করা ঘিতে ভাজা হইলো গিয়া ওই যে মানে বাদাম টাদাম ৩-৪ পদের বাদাম দিয়ে মশলা দিয়ে ভাজা ঘি দিয়ে। এখন শুধু আপনারা যদি জাল দিয়ে খেতে চান দুধ দিয়ে খালি দুধটা জাল দিবেন আর এটা ছেড়ে দিলেই হয়ে যাবে। আগে তো আমরা হইলো আলাদা করে বাদাম ইয়া ঘিতে ভাজা লাগতো, একটু সেমাই ভাজা লাগতো, ওই প্যারাটার এখন নাই। মানে ওরা কিন্তু আমার এটা কইয়া গেছিল, কিন্তু আমি বিষয়টা বুঝি নাই। মানে কি এটা মানে সব রেডি করা? হ্যাঁ, এটা সব রেডি করা। এই যে এখানে দেখো, এই যে বাদাম ২-৩ পদের বাদাম দেওয়া আছে, ঘিতে ভাজা। এই যে হাত দিয়ে যে এটা কি একটা বিষয়, আমার হাতের উপর দিয়ে পর্যন্ত ঘিটি লাগা রইছে। তাহলে তাহলে হচ্ছে ওই যে এই বাজারতে যখন মাছ কিনি, মাছ তো কাইটা দে, খালি হ্যাঁ। রান্নাটা বাকি আছিল, হ্যাঁ, তাই না? এখন কবে যে রাইন্দা দে তুমি করে মাছওয়ালারা। এই যে কথার ভিতরে ঠেস মেরা দাও। এখন এটা বাইরেছে তাই কি খারাপ মানে কি আর হইছে? কি সুখ সময় চাও? আর বাঁচাইছে না? আর কি সুখ চাও তোমরা কত? এটা কি সময় পাচ্ছে না? এর লেগে বাংলাদেশ কোনোদিন হলে উন্নতির শীর্ষে যাইতে পারে না। একটা কিছু দিয়ে মানে বাঙালি মানুষের মানে সমস্যা রাইন্দা হয়। নলা দিয়া খাওয়াই দিলাও না, তোমরা কাজ এখন শেষ। এখন আমি কি করি? দুধ জাল হয়ে গেছে গায়ে টানি, এটা ডালি। তো ডালো এখন আর কি করবা? রেডিমেড খাওয়ান পাইছো, খাইয়া লাও, এত রান্দাই লাগে না তাইলে। সব তো ওরে করাই, বাবা, তাহলে তুমি কেন আসো নাই? তুমি আসতা, সব তুমি দিক এসে করতা। সব তো করাই। হুম, হায় রে বেডি ম্যান সে গো সুখ রে। এই কষ্ট। ইয়া ভাত তরকারি রাইন্দা দিব কবে ওই দোকানদাররা? মনে করো ১ কেজি চাল কিনলাম, ওটা রাইন্দা দিল। কাজের লোক রাখো। শাওন গো কাজের লোক আছে, ওরা যায় ভাত রাইন্দা খায় শেষ। তুমিও কাজের লোক রাখো। হিসাবে তো এরকম সুন্দর পরিস্থিতি হলে তো বিয়েই করা লাগে না। না না, বিয়া করবা কি লিগে? যাওগা শাওন গুলোকে বেচালার। তোমারই তো শিষ্য ওগুলা, যাওগা। আর দোকান থেকে যাইবা সকালবেলা, আইবা ইয়ার গরম গরম ভাত তরকারি খাইবা, কোনো প্যারা নাই, কোনো মেশিনের প্যারা নাই। আরে, সারা রাত ফোনে পুটুর পুটুর করবা। কত সুন্দর সিস্টেম। মাছ কিনলে মাছ কাইটা দেয়, এই যে সেমাই অর্ধেক রাইন্দা দিছে, কি একটা অবস্থা আবার আল্লাহ কয় রে। অর্ধেক রাইন্দা দিছে। দেখি তো, যেটা দেখেন সেমাই রাইন্দা দিছে কেমনে, দেখছেন? ওইছে। একবার আলি দিয়া দিলে হইব। এটা কি ওটা কি হইছে? এটা হইলো গিয়ে যেমন আপনি কইতাছেন যে একবার রাইন্দা দিছে, রাইন্দা তো আর দেয় নাই। হ্যাঁ, এটা যেমন নরমাল। হ্যাঁ। এখন এটা যদি তুমি ঠিক এমনি দুধে দিয়ে করতে চাও, যদি তুমি একটু স্পেশাল করতে চাও, তাহলে একটু হইলো গিয়ে একটু ঘিতে ভাজবা সেমাইটা, একটু টাইল ভাজবা। কিন্তু তোমার ওই সময়টা বাঁচাই দিছে এটা দিয়া। মানে এই যে এটা তুমি রেডি মিক্স করা আছে, তুমি দিয়া দিবা। আরে এই যে কপাল। এমনি। আহা, বেডি ম্যান সে গো সুখ রে। এই এত কথা কয় না, সুখ আবার অসুখ কি? বেডি কি ম্যান এটার সে গো দাম সুখ। কম? হ্যাঁ, এটার দাম কম, আবার সুখের কথা কইতে এসে।